সুস্বাগতম বর্ণ পরিচয় চ্যানেল থেকে। আজকে আমি তোমাদের এই সমাসের প্রাথমিক দিকটা আর কি আমি পড়াবো এবং বোঝাবো। দেখো, সমাস এটা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে আছে। দশম শ্রেণীর যে ব্যাকরণ, সেই ব্যাকরণটা দ্বিতীয় অধ্যায় আছে। আমি মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের কথা বলছি, বা অন্যান্য ক্লাসেও অন্যান্য শ্রেণীতেও আছে, সিবিএসসি বা আইসিএসসি বা এই সমস্ত বোর্ডেও আছে। তবে আমি আজকে এই যে সমাস নিয়ে কিন্তু আমি একটু প্রাথমিক দিকটা আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো। তোমাদের নিশ্চয়ই আমি চেষ্টা করব বোঝাবার এবং সংক্ষিপ্ত আকারে তোমরা যাতে বুঝতে পারো সেই নিয়ে কিন্তু আমি এই সমাস বিষয়টা তোমাদের কাছে উপস্থাপনা করব। যাই হোক, আমরা প্রথমেই বলি যে এই সমাস কথার অর্থ কি। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ, সংক্ষেপ বা সংক্ষিপ্ত করণ। তাহলে আমাদের এখন স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ, এটা কার সংক্ষেপ স্যার? কার সংক্ষেপ? তাহলে আমরা বলবো যে একটি বাক্যের সংক্ষেপ, বাক্যকে ছোট করে লেখা, বা অনেকগুলো পদকে যখন আমরা একটা পদে পরিণত করব, তখন এই সমাস ব্যাকরণের এই সমাস প্রক্রিয়াটা কাজ করবে। যেমন বলি, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। দেখো, এইটা একটা বাক্য, সিংহ চিহ্নিত আসন, তাকে আমরা ছোট করলাম, সংক্ষেপে করলাম সিংহাসন। সরি, বানানটা ভুল হয়েছিল, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন ছোট করে লিখলাম। তাহলে এই ব্যাকরণের এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। তাহলে আমরা সমাস বলতে কি বুঝি? যদি কেউ বলে যে সমাস বলতে কি বুঝি আমরা, না, যে বহু পদের এক পদীকরণকে সমাস বলে। এইগুলো এক একটা পদ, কিন্তু যখন কোনো শব্দ পদে আমাদের বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো আর শব্দ থাকে না, পদ হয়ে যায়। তাহলে 1, 2, 3, 2-এর বেশি বা 1-এর বেশি পদগুলোকে এক পদীকরণ করা হয়েছে। ব্যাকরণের এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। তাহলে আমরা সমাস বলতে এক কথায় কি বলতে পারি না, বহু পদের এক পদীকরণকে সমাস বলে। আবার বলতে পারি 2 বা তার বেশি পদের মিলনকে সমাস বলে। আবার বলতে পারি বহু পদের এক পদীকরণকে সমাস বলে, বলতে পারি আমরা। তাহলে মূল কথা হচ্ছে যে একটা বাক্যকে যখন আমরা সুন্দর করে ছোট করি, এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। সমাস কথার অর্থ সংক্ষেপ, এই জন্যই বলে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, যে কেউ একটা প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা সমাস পড়ব কেন? সমাসের প্রয়োজন কি? তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে কি, না, আমরা বাক্যকে বা অনেকগুলো পদকে একসঙ্গে বললাম না, সেটাকে ছোট করে বললাম। এতে লাভ কি স্যার? এতে লাভ হচ্ছে ভাষার সৌন্দর্য বর্ধন, নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি হবে, তাহলেই ভাষার সৌন্দর্য বা সৌকর্ষ বৃদ্ধি হবে। এই জন্যে কিন্তু আর যেটা আমরা বলতে পারি, উচ্চারণ স্পষ্ট এবং সাবলীল হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সমাস কেন আমরা পড়ব,
না বাক্যকে এক কথায় প্রকাশ করা হচ্ছে নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করা। নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি হয়ে গেলেই ভাষার সৌকর্ষ বৃদ্ধি হবে। আর যখন অনেকগুলো কথাকে আমরা এক কথায় প্রকাশ করে বলবো, তখন উচ্চারণ স্পষ্ট এবং সাবলীল হতে পারে। তাহলে আমাদের এই সমাস পড়ার প্রয়োজন। এবারে দশম শ্রেণীতে একটা প্রশ্ন হয় যে সমাসের ব্যুৎপত্তি কি হবে। ব্যুৎপত্তি, সমাসের ব্যুৎপত্তি কি? না, ব্যুৎপত্তি হলো কি সম পূর্বক অস ধাতু চিহ্ন দিতে পারো যুক্ত অ। সম পূর্বক অস ধাতু অ। সংস্কৃতে কিন্তু আগে বলতো ঘয়, কিন্তু আমাদের আর এখন এটা লেখার দরকার নাই, এই অবধি লিখলেই হবে। তাহলে সমাসের ব্যুৎপত্তি হলো সম পূর্বক অস ধাতু অ। অস ধাতু কি আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি তোমাদের যে সমাসের ব্যুৎপত্তি, সমাসের অর্থ গেল। এখন বিষয়টা হচ্ছে যে সমাসের প্রাথমিক বিষয়গুলো, প্রাইমারি বিষয়গুলো জেনে রাখা খুব জরুরি। না হলে কিন্তু আমরা সমাসের যে বিভাগগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত বুঝতে পারবো না। সমাস নির্ণয় করার ক্ষেত্রে বা সমাস চিহ্নিত করার ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। তাহলে কি আমাদের পড়তে হবে? না, পড়তে হবে, বলে রাখি যে এটা তো আমরা বললাম, এটা বললাম। এখন দেখো, আমি এই যে বাক্যটাকে অর্থাৎ এই যে পদগুলোকে ছোট করে লিখলাম সিংহাসন। এখন আমাদের এই জায়গাটা লক্ষ্য করতে হবে। এটা আমি প্রথমে বলেছি এটা বাক্য, এইটাকে বলে একটা বাক্য। এইটা, এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য। এই সমাস তৈরির জন্য তোমরা মনে করো এবং দরকার হলে লিখে নিবে, এই যে ব্যাস বাক্য বা এর আরেকটা নাম হলো বিস্তৃত বাক্য। আমরা ব্যাস, আমরা অঙ্কে পড়েছি ব্যাস কাকে বলে, জ্যামিতিতে করতে গিয়ে আমরা বাংলায় ব্যাসদেবের কথা পড়েছি, কিন্তু আবার সমাসে পড়েছি ব্যাস। ব্যাস মানে বিস্তৃত বা বিস্তার, প্রসারিত বাক্য। এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য বলতে কি বোঝায়? না, আমরা এই সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করার জন্যে বা সমাস তৈরির জন্যে যে বাক্যের প্রয়োজন হয়, তাহলে আমি কি বললাম, সমাস তৈরির জন্যে বা সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করার জন্যে যে বাক্যের প্রয়োজন হয় বা বাক্যের সাহায্য নিই, তাকে বলে ব্যাস বাক্য। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলছি, সমাস তৈরির জন্যে বা সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করার জন্যে যে বাক্যের সাহায্য নেওয়া হয় তাকে বলে ব্যাস বাক্য। কি ঠিক আছে? এবারে দেখো, এই ব্যাস বাক্য থেকে কিন্তু একটা পদ তৈরি হচ্ছে। এই বাক্যটা থেকে একটা পদ তৈরি হচ্ছে। এই পদটির নাম, অর্থাৎ ব্যাস বাক্য থেকে যে পদটি তৈরি হচ্ছে তাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে কি বললাম, ব্যাস বাক্য থেকে যে পদটা সৃষ্ট হয় বা তৈরি হয় সেই পদটার নাম হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। কি বলছি আরেকবার, ব্যাস বাক্য থেকে যে পদটি তৈরি হয়
তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। হয়েছে? আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা প্রয়োজন, পরীক্ষায় থাকতে পারে বা প্রশ্ন হতে পারে, ব্যাস বাক্যের আরেক নাম কি? আর অপর নাম কি? না বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো এই জায়গাটা। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা পড়ি কি, এই যে দেখো বাক্যটাতে যে পদগুলো আছে ব্যবহৃত হয়েছে, একটা পদ, দুটো পদ, তিনটে পদ। কটা পদ? এই যে ব্যাস বাক্যের এই পদগুলোকে, অর্থাৎ ব্যাস বাক্যের সব পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের পদগুলিকে বলা হয় সমস্যমান পদ। এক একটা পদ, ব্যাস বাক্যের পদগুলি হলো বা প্রত্যেকটি পদই হলো সমস্যমান পদ বলা হয়। ঠিক আছে? ব্যাস বাক্যের এই পদগুলিকে সমস্যমান পদ বলে। ঠিক আছে? আস্তে আস্তে তোমরা শোনো, দরকার হলে খাতায় লিখে রাখবে, কে ভালো হবে। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম। কিন্তু দেখো এইখানে তিনটে পদ আছে। আমি যদি ধরো ছেলেদিকে বলি এই ছেলে, ও ছেলে, ওই মেয়ে, কেউ সাড়া দেবে না। কিন্তু আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েরই কিন্তু পৃথক পৃথক নাম আছে। হয়তো কোনো সময় নাম মিলে গেলেও বাবার নাম মিলবে না, বা কোনো রকম ভাবে আইডেন্টিফাই করা যায়। তাহলে আমাদের এই ব্যাস বাক্যে দেখো পদগুলো আছে, এই পদগুলোর কিন্তু নাম আছে, এই পদগুলির কিন্তু নাম আছে পৃথক পৃথক। কিরকম? না ব্যাস বাক্যের এই প্রথম পদটা হলো পূর্বপদ, পূর্বপদ, আর বাকিগুলো হচ্ছে উত্তর পদ বা পরপদ। তাহলে আমাদের একটা প্রশ্ন হবে যে ব্যাস বাক্যের প্রথম পদটাকে বলে পূর্বপদ, ব্যাস বাক্যের প্রথম পদটি হলো পূর্বপদ, বাকি সবগুলোকে একসঙ্গে বলে উত্তর পদ বা পরপদ। ব্যাস বাক্যের প্রথম পদটি হলো পূর্বপদ, বাকিগুলো হলো উত্তর পদ বা পরপদ। তাহলে বোঝা গেল পূর্বপদ কি আর উত্তর পদ বা পরপদ কি। তবে এখানে আরেকটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, যে তাহলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ব্যাস বাক্যে ক রকমের পদ থাকে? ব্যাস বাক্যে ক রকমের পদ থাকে? তাহলে ব্যাস বাক্যে দু রকমের পদ থাকে। একটা প্রথম পদটা হচ্ছে পূর্বপদ, বাকিগুলো উত্তর পদ। তাহলে বোঝাতে পারলাম? আরেকটা জিনিস আমাদের বলতেই হয় এখানে, যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলতে কি বোঝায়? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলতে কি বোঝায়? তা আমরা সহজ না, ব্যাস বাক্য থেকে যে পদটা তৈরি হয় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। তাহলে ঠিক আছে, আমরা সমাসের দেখো কি কি পড়ালাম, আমি আরেকবার একটু সামাপ করে দিই। কি কি পড়ালাম স্যার? না আমরা সমাস কথার অর্থ কি, তাহলে আমরা এই জায়গাটা আমরা একটু মুছি। আমরা কি কি পড়ালাম? আমরা পড়ালাম, দেখো আমি প্রশ্নের আকারে করছি, যে কি কি পড়িয়েছি আমি। না 1 নম্বরে পড়ালাম সমাস কথার অর্থ কি। 2 হচ্ছে সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো।
সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। 2, 3 হচ্ছে সমাস বলতে কি বোঝো, কি বোঝো। 4 নাম্বার প্রশ্ন, ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি, বা সমাস পড়ব কেন, এটা করতে পারে। সমাস পড়ব কেন, দেখো এটা এবারে বলি যে, তারপরে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাস বাক্য পূর্বপদ উত্তর পদ ও সমস্ত পদ কাকে কাকে বলে, হতে পারে। এবারে 6 নম্বরে হচ্ছে সমস্ত মান পদ বলতে কি বোঝো। দেখো সমস্যমান পদ বলতে কি বোঝো। আরেকটা হচ্ছে কি, দেখো ব্যাস কথার অর্থ কি, আমি আরো বলছি এখানে দেখো 7 নাম্বার, ব্যাস কথার অর্থ কি হয়েছে, ব্যাস কথার অর্থ কি। ব্যাস বাক্যের অপর নাম কি, 8 নাম্বার প্রশ্ন। ব্যাস বাক্যের অপর নাম কি। তাহলে আমাদের দেখো 8টা আমাদের সমাসের প্রাথমিক দিকগুলো আলোচনা করতে গিয়ে আমরা এই মোটামুটি একটা মাধ্যমিকের উপযুক্ত এই প্রথম দিকে এই 8টা প্রশ্নের আমরা সম্মুখীন হতে পারি। কি কি, সমাস কথার অর্থ কি, সমাস শব্দটির ব্যুৎপত্তি করো, সমাস বলতে কি বোঝো, ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি, সমাস বা সমাস পড়ব কেন, ব্যাস বাক্য পূর্বপদ উত্তরপদ সমস্ত পদ কাকে বলে, সমস্যমান পদ বলতে কি বোঝো, ব্যাস কথার অর্থ কি, ব্যাস বাক্যের অপর নাম। এইটা আমাদের প্রাথমিকভাবে আমরা আলোচনা করে এই সম্পর্কিত কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি বললাম। এরপরে তোমরা যদি কেউ লিখতে থাকো তাহলে আমি এখানে এগুলো আরেকবার রিপিট করছি। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ, নিশ্চয়ই দেখা হয়েছে। সমাসের ব্যুৎপত্তি নির্ণয় করো, আমি আরেকবার লিখে দিচ্ছি, সম পূর্বক, এটা চিহ্ন পূর্বক অস ধাতু অ, বোঝা গেল। সমাস বলতে কি বোঝো, 2 বা তার বেশি পদের মিলনকে সমাস বলে, বহু পদের একপদীকরণকে সমাস বলে। ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি, না বহু পদের একপদীকরণ অর্থাৎ নতুন নতুন অর্থযুক্ত শব্দ গঠন 1, 2 হচ্ছে ভাষার সৌকর্ষ বৃদ্ধি 2, আর 3 হলো
উচ্চারণ স্পষ্ট এবং সাবলীল। এটাই হচ্ছে সমাস পূর্বকালী। ব্যাস বাক্য সমাস তৈরির জন্যে যে বাক্যের প্রয়োজন হয় বা সাহায্য নিতে হয় তাকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্যের প্রথম পদটি হলো পূর্বপদ। আমি আগেই দেখিয়েছি লিখে। ব্যাস বাক্যের পূর্বপদটি বাদ দিয়ে বাকিগুলো সব উত্তর পদ। সমস্ত পদ কাকে বলে না, ব্যাস বাক্য থেকে যে পদটা তৈরি হয়, ব্যাস বাক্য থেকে যে পদটা তৈরি হয় তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ। এবারে ব্যাস কথার অর্থ তো আগেই বলেছি, বিস্তার। ব্যাস কথার অর্থ হলো বিস্তার, ঠিক আছে। ব্যাস বাক্যের আরেকটা নাম কি, বিগ্রহ বাক্য। ব্যাস কথার অর্থ কি না, বিগ্রহ বাক্য। আজকে আমরা সমাসের যে শুরু অর্থাৎ প্রাইমারি দিকগুলো, যেগুলো আমাদের সমাসটাকে বিস্তারিত করতে গেলে যেটা আমাদের লাগবেই, এগুলোকে আমাদের বলা হয় মানে ফান্ডামেন্টাল ব্যাপারটা, প্রাথমিক দিকটা, মুখ্য বিষয় এটাই। এটা আমাদের কিন্তু অবশ্যই ছবির মতো মনে রাখতে হবে। তাহলে আমরা যখন পরবর্তী সমাসের বিভাগগুলো নিয়ে আলোচনা করব তখন দেখবে তোমাদের কিন্তু অনেকটাই সহজ লাগবে। তোমরা ভালো করে ফলো করবে, আমার এই চ্যানেলটা বেশি করে শেয়ার করবে, আমার ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, এবং সাবস্ক্রাইব করবে। সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ।